আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। চলুন তাহলে দেখে আসি। বাংলাদেশ নির্বাচন কমিশন পদসংখ্যা ৩৬৯ জন। পদের নাম অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। এর পদের সংখ্যা হচ্ছে ১ জন। স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ১০ জন। ৬০ ক্ষুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ১ জন। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এর পদসংখ্যা ২ জন। উচ্চমান সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যায়ে কার্যালয় ২১ জন। স্টোর কিপার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়, এখানে পদসংখ্যা ১৪ জন। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়, এর পদসংখ্যা হচ্ছে ১৩ জন। বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং এখানে কম্পিউটারের অভিজ্ঞতা চাইছে। চিকিৎসা সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, এর পদসংখ্যা ২ জন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। সম্বলিত সাময়িক হাসপাতাল পদসংখ্যা ১০৩ জন। নার্স ১০ জন। বিএসসি ইন নার্সিং পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার। ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এর পদসংখ্যা ১৫ জন। ডিপ্লোমা সমমান সংশ্লিষ্ট পেশার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা ৬ জন। ডিপ্লোমা সংশ্লিষ্ট পাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা ২১ জন। রেডিওগ্রাফার ৩ জন। আয়া পদসংখ্যা ৬ জন। পরিচ্ছন্নতা কর্মী ৬ জন। আবার পরিচ্ছন্নতা কর্মী ৬ জন। ওয়ার্ড বয় পদসংখ্যা ৩ জন। এমসি বয় রোগীর টেলি, এর পদসংখ্যা ২১ জন। নিরাপত্তা প্রহরী ৩ জন। বার্তাবাহক ৩ জন। টোলা জেনারেল হাসপাতাল পদসংখ্যা ৮৫ জন। এখানে ৬০ ক্ষুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা ১ জন। স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ তুলতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে ১ জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পদসংখ্যা হচ্ছে ৪ জন। ইনস্টেটমেন্ট কেয়ার টেকার ১ জন। রিসিপশনে পদসংখ্যা ২ জন। অফিস সহায়ক পদে ৭৬ জন। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এর পদসংখ্যা হচ্ছে ৭২ জন। মালি ১ জন। মিটার কাম রিডার মেসেঞ্জার ৪ বছর চুক্তিভিত্তিক ৭১ জন। বাংলাদেশ নৌবাহিনী পদসংখ্যা ৪৬০ জন। এখানে ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল ৩২৯ জন। এখানে বলা হয়েছে যে এইচএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল জিপিএ 3.50, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং
তারপর মেডিকেলে বলছে 13 জন, তারপর পেট্রোলম্যান 8 জন, স্টোর কিপারে 22 জন, কুক 28 জন, টোপাস 13 জন। এখানে শারীরিক মান ন্যূনতম শাখাও দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এখানে পদসংখ্যা হচ্ছে 77 জন। সহকারী ব্যবস্থাপক জেনারেল 3 জন। সহকারী ব্যবস্থাপক আইসি, এখানে 1 জন। সহকারী ব্যবস্থাপক উৎপাদন, এখানে 3 জন। সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন 9 জন। 9তম গ্রেড, পদসংখ্যা 1 জন। নিরাপত্তা কর্মকর্তা এর 1 জন। অফিস জেনারেল 1 জন। সহকারী কারিগরি কর্মকর্তা এখানে 1 জন। বাংলালিংক 4G নেটওয়ার্কে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, পদসংখ্যা 18, এখানে সব অফিস সহায়ক পদে নিবে 18 জন। এখানে বলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, পদসংখ্যা 16, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, এটা মহিলা শুধু। ড্রাইভার 2 জন। বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত, দৈনিক 800 টাকা দিবে, পদসংখ্যা 13 জন। বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট 91, BA-FA কোর্স, যোগদানের সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর 2024, এটুকু দেখে নেবেন। সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, পদসংখ্যা 40 জন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড নম্বর 2, পদসংখ্যা 1, কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করণিক 3 জন। FDBUA 7 জন। মিউজিয়াম কেয়ারটেকারে 1 জন। স্টোরম্যানে 1 জন। বাটলারে 1 জন। ল্যাব পরিচালক 1 জন। অগ্নিনির্বাহক 1 জন। ল্যাব রিয়াবারের 1 জন। অফিস সহায়ক 7 জন। নিরাপত্তা প্রহরী 1 জন। শ্রমিক 1 জন। আয়া 1 জন। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 26 জন। অধ্যাপক নিবে 1 জন। তারপর সহকারী অধ্যাপক 2 জন। সহকারী অধ্যাপক 1 জন। কর্মকর্তার ডেপুটি রেজিস্ট্রারে 3 জন। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডে নিবে 1 জন। ইলেকট্রিশিয়ান 4 জন। বাজেট সহকারী 1 জন। লাইনম্যান 1 জন। ট্রান্সপোর্ট হেল্পার 1 জন। বাইন্ডার 1 জন। সিকিউরিটি গার্ড 6 জন। ক্লিনার সুইপার 2 জন। সিভিল সার্জন গাইবান্ধা, এটা গত সপ্তাহেও নিয়োগ দেওয়া হয়েছিল, আবারও দিয়ে দিচ্ছে এখানে। পদসংখ্যা 1 জন। পরিসংখ্যানবিদ 4 জন। কোল্ড চেইন টেকনিশিয়ান 1 জন। স্টোর কিপার 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন। স্বাস্থ্য সহকারী 87 জন। ড্রাইভার 1 জন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট 1 জন। TMSS হার্ট সেন্টার, পদসংখ্যা 88 জন। সহকারী অধ্যাপক আলোচনা সাপেক্ষে এখানে 1 জন বলছে। সহকারী রেজিস্ট্রার আলোচনা সাপেক্ষে 1 জন। মেডিকেল অফিসার 6 জন। স্টাফ নার্স 20 জন। এটা পাস করতে গেলে অবশ্যই BSc ডিপ্লোমা ইন নার্সিং পাস করতে হবে। পরবর্তী যে পেজ আছে আমরা ওই পেজে যাই। এখানে গিয়ে দিই বাংলাদেশ নির্বাচন কমিশন, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বলছে 167 জন। স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার, MS অফিস এবং ইমেইল, ফ্যাক্স পরিচালনা করার দক্ষতা এবং অভিজ্ঞতা, মুদ্রাক্ষরে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। গাড়ি চালক হালকা 3 জন। ডিসপাস রাইটার নির্বাচনে 2 জন। রেস্ট হাউস কেয়ারটেকারে 1 জন। অফিস সহায়ক 222 জন, এটা মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী 5 জন।
পরিচ্ছন্নতা কর্মী 10 জন। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন প্রথম পৃষ্ঠায় দেওয়া ছিল এবং দ্বিতীয় পৃষ্ঠায় এগুলো। টেকনিশিয়ান অরিজিনাল 1 জন, টেকনিশিয়াল অরিজিনাল এটাও 1 জন, টেকনিশিয়াল গবেষণা ও মান নিয়ন্ত্রকে 1 জন, টেকনিশিয়াল মেকানিক্যাল 2 জন, টেকনিশিয়াল বিদ্যুৎ 2 জন, টেকনিশিয়ান সিভিল 1 জন, ডিস্ট্রিবিউটর 3 জন, জুনিয়র টেকনিশিয়াল 3 জন, জুনিয়র টেকনিশিয়াল অরিজিনেশন 2 জন, জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণে 1 জন 5 জন, জুনিয়র টেকনিশিয়ান 3 জন, জুনিয়র টেকনিশিয়ান 2 জন, বিদ্যুৎ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা 2। ফার্মেসি বিভাগে নিবে সহযোগী অধ্যাপক ফার্মেসি রসায়ন 1 জন, লোক প্রশাসন বিভাগে প্রকাশন 1 জন। কক্সবাজার ডিসি কলেজে প্রভাষক পদে নিবে 1 জন। এরপর স্কিল অফ ইন্ডাস্ট্রি কমিউনিকেশনস প্রোগ্রাম পদসংখ্যা 5 জন। প্রশাসনিক কর্মকর্তা লাগবে এখানে 1 জন, হিসাব রক্ষক কর্মকর্তা 1 জন, ল্যাব কারিগরি 1 জন, অফিস সহকারী 1 জন, ক্লিনার 1 জন। বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট, এখানে ডাটা সেন্টার ইঞ্জিনিয়ারিং 1 জন, ডাটা সেন্টার MEP এখানে লোক সংখ্যা 1 জন। অকোটেক্সট গ্রুপ পদসংখ্যা 33, সহকারী ম্যানেজার সিকিউরিটি 1 জন, সিকিউরিটি ইনচার্জ 2 জন, সিকিউরিটি গার্ড 25 জন, ড্রাইভার 4 জন, কুক বাবুর্চি সহকারী কুক 2 জন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এর পদসংখ্যা হচ্ছে 28 জন, মিটার রিডার কাম মেসেঞ্জার 28 জন, এটা চুক্তিভিত্তিক কাজ। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ম্যানেজার, ট্রেনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অফিসার সেলস, ট্রেনি ক্যাশ অফিসার, সেলস ম্যানেজার। মহানগর দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রাম, ষাটলিপি কম্পিউটার অপারেটর 1 জন, গাড়ি চালক 1 জন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 10 জন, সহকারী অধ্যাপক এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 3 জন, অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং 6 জন, কম্পোটোলার এর 1 জন। দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজে পদসংখ্যা 2 জন, প্রভাষক পদার্থবিজ্ঞানে 1 জন, মেডিকেল অফিসারে 1 জন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে পদসংখ্যা 3, সহকারী ক্যাশিয়ার মহিলা 3 জন। এছাড়াও জালালাবাদ ক্যান্টন স্কুল অ্যান্ড কলেজেও এখানে পদসংখ্যা অ্যাসিস্ট্যান্ট টিচার ইসলামিক স্টাডিজ 1 জন। এছাড়াও এখানে কিছু এক নজরে জব দেওয়া আছে। SA গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এখানে পদ ফাঁকা আছে 1 জন। ECI মোটরস লিমিটেড, এটাতে একটা রিকভারি পোস্ট ফাঁকা আছে। ব্যাংক এশিয়া লিমিটেড, এখানেও 1 জন। সিটি ব্যাংক, এখানেও 1 জন। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, এখানেও পদসংখ্যা 1 জন। ওয়েব ফাউন্ডেশন, এখানে লোক পদসংখ্যা 1 জন। ব্রাকে পদসংখ্যা 1 জন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পলিসি, এখানে পদসংখ্যা 10 জন। কর্ণফুলী গ্রুপ, এখানে পদসংখ্যা 1 জন। জেন্টল পার্ক 10 জন। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এর পদসংখ্যা হচ্ছে 1 জন। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখানে পদসংখ্যা নির্ধারিত নয়। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ,
এখানে পদের সংখ্যা একজন। ইজি ফ্যাশন লিমিটেড, এখানে পদের সংখ্যা একজন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অফ টেকনোলজি, এখানেও পদের সংখ্যা একজন। আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো চাকরির পত্রিকা নিয়ে। সেই পর্যন্ত HRL আইটি টেক চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।